হুগলির কোচমালি বোড়াগড়ি প্রাথমিক মাধ্যমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করলেন পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার। যেমনটা জানাচ্ছিলাম, আমাদের নজর ছিল হুগলির দিকে। হুগলির কোচমালি বোড়াগড়ি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করলেন পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার। 2005 সালে চালু হওয়া এই স্কুলে একসময় শতাধিক ছাত্র থাকলেও বর্তমানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী মিলিয়ে খাতায় কলমে 18 জন এবং নিয়মিত আসে মাত্র 4 জন পড়ুয়া। তাদের জন্য রয়েছেন 3 জন শিক্ষক, যার মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত হওয়ায় প্রায়শই অনুপস্থিত থাকেন। অথচ প্রতিদিন নিয়ম মেনে মিড ডে মিল রান্না হয়। অভিভাবকদের অভিযোগ, শিক্ষক এবং পড়াশোনার পরিবেশ না থাকায় তারা কয়েক কিলোমিটার দূরে অন্য স্কুলে সন্তানদের পাঠাচ্ছেন। স্কুল চত্বরে মদের বোতল এবং ভাঙা জানলা দেখে ক্ষুব্ধ বিধায়ক বিগত তৃণমূল সরকারকে বিধিয়ে জানিয়েছেন, সরকারি স্কুল ধ্বংস করে শুধু মদের টাকায় সরকার চালানো হয়েছে। আর তিনি এই সমস্ত তথ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জমা দেবেন বলেও জানিয়েছেন। স্কুলের মুখ্য সম্প্রসারক জয়দেব ঘোষ স্বীকার করে নিয়েছেন যে 2008 সালের পর আর কোনো শিক্ষক নিয়োগ না হওয়াতেই এই করুণ দশা। কি অবস্থা স্কুলটার? কি অবস্থা? স্কুলটা মাস্টারদের গাফলতির জন্য মাস্টাররা মানে ছাত্র দেয় না। আমরা স্থানীয় মানুষরা দূরে পাঠাই, কিন্তু এখানে পাঠাই না আমরা। কেন পাঠান না এখানে? মাস্টার একটা বাড়ি এখানে আছে আর দুটো এদিকে আছে, তিনটে মাস্টার একটা ছাত্র। স্কুলে আসে তারা? একটাই আছে খালি। ছাত্র ছাত্রীরা আছে না, ছাত্রছাত্রী নেই এখানে স্কুলে। কেন? আগে অনেক হতো, এখন পড়াশোনার সুবিধা নেই, ভালো মাস্টার নেই সেরকম, তার জন্য পড়াশোনা হয় না। এখানকার আমাদের বাচ্চারা সব দূরে যায়, যেরকম দেবীপুর বলুন, তারপরে বইছি, মেমারি, এরকম পড়াশোনা হয় না কেন এখানে? পড়াশোনা হয় না কেন সেটা এবারে মাস্টাররা বলতে পারবে। হ্যাঁ, স্যাররা আসেন? আসেন, যেরকম রেগুলার আসে চলে যায়। হুম। আর ছাত্র পড়াশোনা ভালো নয় বলেই বাচ্চারা পড়ে না, মাস্টারদের গাফিলতির কারণে। ছাত্ররা আসে এখানে? না, ছাত্র নেই। কোনো ছাত্র? স্কুলের কি অবস্থা দেখলেন? দেখুন, স্কুলের ভিতরে অবস্থা ভালো, আমি পুরোটা ঢুকিনি। স্কুলের দরজা ফরজা নেই, দেখুন। মানে অ্যাকচুয়ালি স্কুলটা চলে না, স্কুলটা চলানোর মতন চলে না। স্কুলটা বেকার পড়ে রয়েছে। স্কুলে মাত্র 4খানা ছাত্র আসে, এরাই অল্টারনেটিভ করে 1জন 2জন করে হাজিরা হয়। আজকে দেখলাম 4 জনা এসছে, উপস্থিত হয়েছিল সকালবেলা, মর্নিং স্কুল যেহেতু ছিল 4 জনা উপস্থিত হয়েছে। গ্রামের লোকের যেটা বার্তা আছে, সেই বার্তা স্কুলে মাস্টারও যেরকমভাবে নেই, সেরকম মাস্টারের হাজিরাও ঠিকঠাক নেই। তো মাস্টার আছে 3 জন আর ছাত্র আছে 4 জন, তার মধ্যে কোনোদিন 1জনও উপস্থিত হয়। তো এত বড় একটা স্কুল, যেটা হচ্ছে 8 পর্যন্ত পড়ানো হয়, গ্রামটা মোটামুটি বড় কম নেই। তার মানে স্কুলের অবস্থা খুব খারাপ, এডুকেশনের বিষয়টাও ঠিকঠাক হচ্ছে না, যার জন্য ছাত্রছাত্রী আসছে না। মাস্টারেরও যেরকম অভাব আছে। তো গত সরকার এই সব নজর দেয়নি। গত সরকার ব্যবসার দিকে নজর ছিল। ব্যবসা অর্থাৎ যে পাবলিক স্কুল যেগুলো আছে তার দিকে নজর ছিল, যে সরকারি স্কুলগুলো একটার পর একটা ধ্বংস হয়েছে, আর গরিব মানুষকে পয়সা দিয়ে ওই স্কুলে পড়ানোর ব্যবস্থা করছে, যে ওই স্কুলে পড়ানো হয়, এই সব স্কুলে পড়ানো হয় না। তার মানে কি, মাস্টারগুলোকে সেইভাবে প্রশিক্ষণও ঠিকঠাক দিচ্ছে না এবং স্কুলটাকে ধ্বংস করে দিয়েছে গত সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করে আসলে এডুকেশনটাকে নষ্ট করেছে। এখানে দেখেন যে মদের বোতল পড়ে রয়েছে স্কুল। মদের বোতল কি হবে? স্কুল না চললে, মাস্টার রাস্তা যদি পড়ে থাকে, তখন মানুষ কি করবে? তখন মদই খাবে। পড়াশোনা যদি না হয়, শিক্ষা যদি না হয়, তখন মদই খাবে, আর কি খাবে? এখানে যে শিক্ষক